এই বাবা কত ভেতরে বাড়ি দেখো, একদম বাগান, তার মধ্যে এই দেখো বাড়ি, এদিকে একটা এদিকে একটা, এই দেখো বাড়ি দেখা যাচ্ছে। আইসক্রিম খেয়ে কেন গুড়ের আইসক্রিম ভালো লাগছে না? বেকার নাকি আইসক্রিম? দিনটা যদি শুরু হয় এরকম সুন্দর এক কাপ চা দিয়ে, তাহলে দিনের শেষটাও কিন্তু অনেকটা ভালো হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল চা খেয়ে বাসি কাজগুলো সারা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো ব্যালকানি পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখানে বসে চা খেয়েছিলাম। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদের পরে কাচবো বলে। নতুন বছর, নতুন করে সব ছেলেমেয়েরা ক্লাসে উঠেছে, তাদের পিছনে সময় দিতে দিতে কিন্তু অনেকটা কাজের চাপও আমার বেড়ে গেছে। তো আজকে সকালে না তেমন কিছু রান্না করব না, যেহেতু আজকে কেউ স্কুল যাবে না বলে আজকে সকালে না ভাতটাও করব না। এখনও পর্যন্ত স্কুল স্টার্ট করিনি, তো দুপুরবেলাতে নিমন্ত্রণ আছে, সেই জন্য দুপুরে তেমনভাবে কোনো রান্না হবে না। সকালের জন্য বানিয়ে নেব একটু চিড়ের পোলাও। দেখো এখানে এই যে চিড়ের পোলাও বসাবো বলে এখানে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি ভালো করে, একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই ভাজছি। এখানে আছে গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, সব কিছু সকালের ব্রেকফাস্ট আজকে এটা আমাদের। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি। আর এখন এই যে চিড়েগুলো দিয়ে দিচ্ছি। চিড়েগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। এবার চিড়েগুলো দিয়ে আমি মিক্সড করে নেব। পর্যন্ত যত নিমন্ত্রণ বাড়িতে গেছি, যেখানেই খেয়েছি না কেন, কখনো কারোর বদনাম করিনি। কিন্তু এই প্রথম এমন এক নিমন্ত্রণ বাড়ি গেলাম, তাও নিজেদের মধ্যে এতটা বাজে টেস্ট ছিল মানে জিনিসটার, তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে একদমই পারবো না। মানে কি বলবো, সেই জিনিসটা যখন খাবো তখনই তোমাদের সাথে একমাত্র শেয়ার করব। আর তার আগে এই যে দেখো চিড়ের পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি দিয়ে দিচ্ছি ছেলে মেয়েকে। এসছে এই দেখো এটারও পার আছে, এটারও পার আছে, এটার পার নেই, পার ছাড়া আমাদের পছন্দ এটা সিলভার, এটা গোল্ডেন। চলো 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 চলো। উপরে লাইট জ্বলছে দেখো, আমি জ্বালিয়ে রেখেছি, মজাটা পড়া হয়নি। থাকুক চলো। আমি প্রথমবার এই যে এরকমভাবে যাচ্ছি কোনো শ্রাদ্ধ বাড়ি খেতে, চুড়িদার পরে, সবসময় শাড়ি পরেই যাই, প্রথমবার। মোবাইলে বসো সুমিতা, বসো। ঠিক আছে আমি বসে পড়ছি, তুমি বসো না। আর ইনি কে? এনাকে তো চিনলাম না। ও আচ্ছা। দেখো এই বাড়িটায় আমরা প্রথম এলাম, দিনের বেলা মশারি টানানো আছে, কারণ এই যে বাচ্চাটা শুয়ে আছে না, বাচ্চাটা অসুস্থ, মানে 4-5 বছর বয়স, ও একটু অ্যাবনর্মাল মতো, সেই জন্য ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আর বাইরের লোকজন রয়েছে, তো আমি যেহেতু প্রথম এলাম ঘরে নিয়ে আসলো, তো দুই বউকে দুটো দিয়ে দিয়েছি গিফট, রেখেও দিয়েছে। আর এই যে পুরো ঘরটা আমরা বসে আছি, এখানে বেশি কথা বলবো না কারণ বাচ্চাটা উঠে যাবে যেহেতু অসুস্থ। তো চলো বাইরে যাই, চলো সুমিতা বাইরে যাই। কি হয়েছে? পিসিমা হয় এই যে উনি। কত ফুল আনতে গেছিলেন আমাদের? টাকলো মতো বড় জন, উনি আর ওনার বউ গেছিল।
আসেনি, মাজায় ব্যথা পেয়েছে, পড়ে গিয়ে বাড়িতে রয়েছে। মেয়ের কাজ আছে, ব্যথা পেয়েছে, উঠতে পারে না, তাই বললো না, ছোটো বৌমা বললো। তুই বুড়ো মানুষ না কি, আমি আর খাস আমার কাছে লজ্জা নেই। তোমার চাটনিটা তো হেভি চাটছো, এই যে চাটনিটা তো হেভি চাটছো, চাটো চাটো। হ্যাঁ কেন গুড়ের আইসক্রিম ভালো লাগছে না? বেকার নাকি আইসক্রিম? শেষ পাতে আইসক্রিম ভালো, আমারটাও ভালো লাগছে। এই দেখো আইসক্রিম, গুড়ের খেয়ে দেখো। নাম খাও না, যেটা পর থেকে খাও। নলের গুড়ের আইসক্রিম, নলের। ওটা না ওটা না ওটা না, চামচটা লাগবে, ওটা ফেল নে, এটা খাও, খাবো না তো, নাহলে ফেরত দিয়ে দেবো। খাবো তুমি, ধরো পড়ে যাবে। দেখো ওই দিকটায় প্যান্ডেল হচ্ছে ওই মাঠে, আর এদিকে দেখো একটা বাড়ি, ওই দেখো বাড়ি দেখা যাচ্ছে। এই বাবা কত ভেতরে বাড়ি, দেখো একদম বাগান, তার মধ্যে এই দেখো বাড়ি, এদিকে একটা এদিকে একটা, এই দেখো বাড়ি দেখা যাচ্ছে। আইসক্রিম খেতে পারলো না, দেখো সেই আমার আইসক্রিমটা ওই যে ফেলে দিলাম, সায়নদীপও ফেলে দিয়েছে, শুধু শুভমিতা একটু খেয়েছে, একদম মানে আইসক্রিম খাওয়ার মতো না। দেখো মানে এই দিকটা দিয়ে আসার রাস্তা, এই ভেতরে বাড়ি, একদম ভেতরে। গলির ভেতর থেকে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, আর তোমাদের দাদা ভাই সায়নদীপ শুভমিতা ওরা বাইকে করে গেছে, আর গলি বলে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। ওই দেখো সামনে, চিনতে পারছিলাম না, এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা, আর আমি আবার এদিকটা দিয়ে আসলাম। এই দেখো পুরো একদম ভেতর সাইডে, অনেকটা ভেতরে, ওই খাঁচাটার মধ্যে একটা কুকুর রেখে দিয়েছে দেখে। তো এখন বাড়িতে চলে এসেছি, বাজে কিন্তু 5:30, ছেলের রয়েছে পড়া, ছেলেকে রেডি করে দেবো এখনই ব্যাগ ট্যাগ দিয়ে। তো চলো, কথা বলার সময় নেই। সেই সময় বাড়ি এসে একটুও জানো না সময় পাইনি, ছেলেকে স্কুলে মানে ছেলেকে পড়তে পাঠিয়েছি, ওর বইটই রেডি করে, তারপরে আবার মেয়ের আজকে নতুন বই দিয়েছে, মেয়ের বইগুলো মলাট দিলাম, গুছিয়ে দিলাম ব্যাগপত্র, সকাল থেকে স্কুল আছে। তারপরে চলে এলো ছেলে বাড়িতে, তারপরে ছেলেকে একটু সকাল মানে ছেলেকে সন্ধ্যাবেলা টিফিন দিলাম, মেয়েকে দিলাম, দেওয়ার পরে ছেলের বই খাতা গুছিয়ে দিলাম, এখন বলছে খিদে পেয়েছে, সেই জন্য এই দেখো এই যে গোলা রুটি বানিয়ে দিচ্ছি, এই যে এর মধ্যে পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার কি বলে ধনে পাতা, এগুলো দিয়ে বানিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে সকালের জন্য এই দেখো সমস্ত সবজি টবজি কেটে রেডি করেছি, মানে এর মধ্যে আছে পালং শাক, তারপর টক পালং, সিদ্ধ দেবো কিছু, সেই সব রেডি করলাম, কারণ সকাল 7টায় আছে ছেলের পড়া, তারপরে আবার ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠাতে হবে, ছেলে মেয়ে মানে ভীষণ ব্যস্তর মধ্যে দিয়ে সময়গুলো যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে নিলাম। আর এখন আমি কি পরেছি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের একটা হুডি পরেছি, মানে জ্যাকেট পরেছি, ভীষণ ঠান্ডা লাগছিল, হাতের কাছে কিছু খুঁজে পাচ্ছি না, কি পরবো এটাই পরেছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।